नमस्कार बंधुरा राखी क्राफ्ट एंड ब्लग चैनले तुम्हारे अनेक स्वागत जानाई। आज के एकेबारे नतून यूनिक आइडिया नहीं चले एसेछि बंधुरा। तो देखो एरकम भावे कंटेनार किन्तु आमरा बाजारे किछु किनते गेले पावा जाए, मिष्टिर दोकाने बा किछु आमादेर अर्डार करले परे एरकम कंटेनार आसे। तो सेरकम कंटेनारगुलो आमरा किन्तु फेलबो ना, ना फेले एटा किन्तु खूब सुंदर यूज करब। खूब सुंदर एक आइडिया बंधुरा, संगे थाको देखते थाको। तो आज के एक एकदम ही यूनिक आइडिया, नतून एक आइडिया तुम्हारे साथे शेयर करछि। तो एखाने आमी आइसक्रीम काठी निये निয়েছি। तो एरकम आइसक्रीम काठी आमरा आइसक्रीम खेले घरे थाके बा जदिও ना थाके एरकम किनते पाওয়া যায়। आइसक्रीम काठी जदिও ना थाके তোমরা যে কোনো কাঠি এরকম 2 इंच করে কেটে নেবে। তো আমার কাছে আইসক্রিম কাঠি ছিল, আমি এটাকে ইউজ করছি। এটা যদি না থাকে তোমরা অন্য যে কোনো কাঠি কিন্তু তোমরা ইউজ করতে পারো। তো এখানে পুরনো কন্টেনারে নিয়ে নিয়েছি আর আইসক্রিম কাঠি কিছুটা আমি কেটে নিচ্ছি। তো একটা 2 इंच করে আমি কাঠিগুলোকে কেটে নিয়েছি। সেটা তোমাদের আন্দাজ করে তোমরা কাটতে পারো, 1.5 इंच বা 2 इंच। এটা একটা মাপ করে নেবে, মাপ করে কেটে নেবে। আর এখানে দেখো বন্ধুরা আমি এইভাবে করে এটাকে লাগাবো। তো এখানে আমি হটগুলো দিয়ে লাগাচ্ছি। তোমরা চাইলে এখানে ফেভিকল ইউজ করতে পারো বা কোনো भी একটা বেশি হার্ড স্টিকগুলো ইউজ করতে পারো। তো আমি এখানে হটগুলো ইউজ করছি। এইভাবে করে আইসক্রিম কাঠিগুলোকে লাগিয়ে নেব। তো 1 इंच গ্যাপগুলোতে কিন্তু আমি লাগাবো। তো খুবই সুন্দর একটা আইডিয়া। তো আমাদের ঘরে অনেক কন্টেনার এরকম থাকে, আমরা কাজে লাগিয়ে না, ফেলে দিই। অনেক জমে যায়, অনেক কিছু রাফিউজে আমরা লাগাই, কখনো ফেটে যায়, সেইগুলো কিন্তু এইভাবে কিন্তু ইউজ করা যাবে, খুব সুন্দরভাবে তৈরি হবে। আর এই দেখো আমি এইভাবে করে 1 इंच গ্যাপে গ্যাপে এটাকে কিন্তু লাগিয়ে নিচ্ছি। অনেক সময় ঢাকনা খারাপ হয়ে যায়, আমরা ফেলে দিই, ঢাকনা না থাকলে এটা ইউজ হয় না, তখন আমরা এটাকে ফেলে দিই। তখন না ফেলে এইভাবে কিন্তু আমরা বানিয়ে নিতে পারি সুন্দর একটা জিনিস। তো কত সুন্দর একটা জিনিস বানাবো, দেখতে থাকো বন্ধুরা। তো এর জন্য আমি একটা দড়িও নিয়ে নিয়েছি। তো আমি নিয়েছি একটা কটনের দড়ি। তোমরা চাইলে এখানে দড়ির বদলে গেঞ্জি কাপড়ের যে গেঞ্জি কাপড় যেগুলো থাকে সেগুলোর টি শার্টের যেই ওটাকে কেটেও তোমরা কিন্তু দড়ি বানিয়ে নিতে পারো। তো আমার কাছে দড়ি ছিল, সেই দড়ি দিয়ে আমি কিন্তু আজকে এটা বানাবো। তোমরা চাইলে ওই গেঞ্জি কাপড়ের যে কাপড়গুলো কেটেও দড়ি কিন্তু নিজেরাই তৈরি করে নিতে পারো। খুব সুন্দর একটা আইডিয়া বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করছি আজকের আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর নতুন বন্ধুরা থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা আমার চ্যানেলে এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে, চাইলে কিন্তু তোমরা দেখে আসতে পারো। আইডিয়াগুলো আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। অনেক রকমের রিউজ আইডিয়াগুলো দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো। তো দেখো এইভাবে করে পুরোটাকে কিন্তু আমি লাগিয়ে নেব। তো আমার পুরোটা লাগানো হয়ে গেছে বন্ধুরা, দেখো এরকমভাবে আমি পুরো রাউন্ড শেপে কিন্তু লাগিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে গ্লুটা চিপকে নিচ্ছি। খুব চটজলদি একটা জিনিস তৈরি করব। তো এখানে দেখো আমি আঠা দিয়ে দড়িটাকে আটকে নিচ্ছি। তোমরা এখানে যে কোনো দড়ি ইউজ করতে পারো, সুতুলি দড়ি ইউজ করতে পারো, এরকম কটনের দড়ি বা গেঞ্জির যেটা থাকে গেঞ্জি কাপড় সেটার দড়ি বানিয়ে নিয়ে তোমরা কিন্তু এইভাবে বানিয়ে ইউজ করতে পারো। তো আমার কাছে এটা কটনের দড়ি ছিল, সেটা ইউজ করছি আমি। তো এইভাবে করে আমি পুরোটাকে চিপকে নেব। তো খুব মিনিটের মধ্যে, খুব কম সময়ের মধ্যে একটা সুন্দর দুর্দান্ত একটা জিনিস তৈরি হবে। খুব ইউজফুল হবে এটা, তোমরা অনেক কাজে কিন্তু ইউজ করতে পারো। ঘর সাজানোর থেকে নিয়ে কিচেনে কাজেও লাগাতে পারো, ঘর সাজানোর কাজেও লাগাতে পারো, বা এর মধ্যে তোমরা কিছু জিনিসও রাখতে পারো। তো এখানে দেখো আমি এইভাবে করে রাউন্ডটা আমি যতটা কন্টেনার আছে ততটা রাউন্ড শেপ দেব। কন্টেনারের সাইজ একটু ছোট আছে বলে আমি কন্টেনার যতটা সাইজ আছে ততটা পুরো গোলভাবে রাউন্ড করে আমি একটু দড়িগুলোকে লাগিয়ে নেব। তো এইভাবে করে পুরোটা লাগিয়ে নিলাম, যতটা কন্টেনার আছে ততটুকু। তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করতে কিন্তু ভুলো না, অবশ্য কমেন্ট করে জানাবে আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে। তো এইভাবে করে আটকিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো পুরো রাউন্ড শেপটা আমি কমপ্লিট করে নিয়েছি, যতটা কন্টেনার ছিল ততটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি। তারপরে দেখো যেখানে শেষ করেছি সেখান থেকে আরেকটা দড়ি কিন্তু আমি এখানে জয়েন্ট করে নিয়েছি হটগুলো দিয়ে। জয়েন্ট করে এবার আইসক্রিম কাঠি দিয়ে আমি কিভাবে বুনবো তোমরা দেখতে থাকো।
তো এবার আমি ভেতর সাইড দিয়ে জয়েন করেছি, আর একটা দড়ি আমার বাইরের সাইড দিয়ে আছে। এবার আমি ভেতরের দড়িটাকে বাইরে নিয়ে যাব আর বাইরের দড়িটাকে ভেতরে নিয়ে আসবো। এইভাবে করে অল্টারনেট করে ঘোরাতে থাকবো। তো ভালো করে এটাকে চিপকে নিচ্ছি। তো হট গ্লু দিয়ে চিপকাচ্ছি এটাকে। তোমরা এখানে ফেভিকল বা অন্য কিছু গ্লু দিয়ে চিপকে নিতে পারো। তো দেখো আমি এইভাবে করে আমি দুটোকে এইভাবে একটাকে বাইরে একটা ভেতরে করে এরকম করে বুনে নিচ্ছি। খুব সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা। এটা তোমরা কিন্তু অনেক কাজে লাগাতে পারো। ভেতরে কালারটা কিন্তু খুব সুন্দর বলে আমি ভেতরে কিছুই করলাম না, ভেতরে এরকমই রাখবো। আর ভেতরে রেড কালারের ইয়ে ছিল আমার কন্টেনার, তো ওই জন্য আমি আর কিছু করলাম না। তোমরা চাইলে ভেতরে কোনো একটা কাপড়ও লাগিয়ে নিতে পারো, লাগালে পরে দেখতে বেশি সুন্দর লাগবে। কালারফুল যদি যদি হোয়াইট কালারে যদি কন্টেনার থাকে তাহলে তোমরা একটা কাপড়ও লাগিয়ে নিতে পারো, দেখতে আরও ভালো লাগবে। তো আমার কাছে রেড কালারের কন্টেনার ছিল বলে আমাকে বেশি ভালো লাগছিলো রেড কালারটা, তাই জন্য আমি ভেতরের সাইডে আর কিছু কাপড় লাগালাম না। তো দেখো এইভাবে করে আমি পুরোটা বুনবো, যে দুটো দড়ি দিয়ে একটা বাইরের দিক দিয়ে একটা ভেতর দিক দিয়ে এরকম আইসক্রিম কাঠির ভেতরে বাইরে করে বাইরে আর ভেতরে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা কিন্তু বুনে নেব। যতটুকু আইসক্রিম কাঠি আছে ততটুকু কিন্তু আমি এভাবে বুনে নেব। তো বন্ধুরা, আশা করছি আজকের আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। নতুন বন্ধুরা থাকলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর দেখো এইভাবে কিন্তু পুরোটা কমপ্লিট করতে হবে। কত সুন্দর একটা বাস্কেট তৈরি হচ্ছে। তোমরা চাইলে এটাকে ঝুড়িও বানাতে পারো, বা ফুলের বাস্কেট বা ফলের বাস্কেট, যে কোনো বাস্কেটের কাজে কিন্তু তোমরা ইউজ করতে পারো। আর দেখো আমার এইখানে আইসক্রিম কাঠি যতটা ছিল ততটা আমার বোনা হয়ে গেছে। এবার আমি কেটে দেবো দড়িটাকে, কেটে এখানে একটা হট গ্লু দিয়ে চিপকে নেব। তোমরা চাইলে আরও এটাকে সাজাতে পারো, আমি আর সিম্পলভাবেই তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা। তো এর মধ্যে তোমরা কোনো ফুল টুল বা লাগাতে পারো। তো আমি এইভাবে সিম্পলভাবে তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি শেষ করলাম আর এখানে হট গ্লুটা লাগিয়ে দিলাম। তো আমার আইসক্রিম কাঠি যতটুক ছিল ততটুক, তারপরে একটু একটু মাথার দিকে দেখা যাচ্ছিলো, তার জন্য আমি একটা বিনুনি করব এবার। তো প্রথমেই আমি এটাকে আটকে নিই ভালো করে। তো আমি এখানে আটকে নিচ্ছি দুটোকে, এইভাবে করে আমি আটকে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, পুরোটা এখানে কমপ্লিট হয়ে গেছে। আর পুরোটা বানানোর পরে আমি তোমাদের সাথে শেয়ার করছি কত সুন্দর লাগছে দেখতে। তো দেখো কত সুন্দর একটা ডিজাইনার বাস্কেট, ঝুড়ি বা যে কোনো জিনিস তোমরা বলতে পারো, খুব সুন্দর একটা তৈরি হয়েছে। তারপরে আমি এখানে 3টে দড়ি একসঙ্গে আমি জয়েন্ট করে নিয়েছি হটগুলো দিয়ে। এবার এখানে 3টে দড়িকে আমি বিনুনি করে নেব। হালকা হাতে বিনুনিটাও করব, খুব চেপে চেপে করব না, একটু হালকা হালকা হাতে আমি বিনুনিটা কিন্তু করে নেব। বন্ধুরা, একেবারে ইউনিক আইডিয়া, কিন্তু তোমরা দেখতে থাকো, খুব সুন্দর একটা আইডিয়া। আর তোমরা এরকম দড়ি যদি না থাকে তোমাদের সুতলি দড়ি দিয়েও করতে পারো, বা তোমরা কাপড়ের দড়ি বানিয়েও কিন্তু এইভাবে তৈরি করতে পারো। ঘরে থাকা ফেলে দেওয়া কন্টেনার দিয়ে দারুণ একটা জিনিস, খুব ইউজফুল। তোমরা যে কোনো কাজে ইউজ করতে পারবে। রান্নাঘরে কাজে কিছু সামান রাখার জন্যে দরকার হয় তখন ইউজ করতে পারবে, বা আমাদের ড্রেসিং টেবিলে কাজে সাজিয়ে রাখার জন্যে আমাদের কসমেটিকের জিনিস সেটার জন্য ইউজ করতে পারবে। যে কোনো কাজে তোমরা এটাকে ইউজ করা যাবে। ফ্লাওয়ার রাখার থেকে নিয়ে যে কোনো কাজে কিন্তু ইউজ করা যাবে। খুব সুন্দর একটা জিনিস। তো দেখো এখানেও আমি বিনুনিটাকে শেষ করলাম। তো হটগুলো দিয়ে এটাকে চিপকে দিয়েছি। এবার আমি এটাকে কিভাবে লাগাবো দেখতে থাকো। তো বিনুনিটা আমার তৈরি হয়ে গেছে। আশা করছি বিনুনি সবাই করতে পারো, একেবারে সিম্পল। তারপর বিনুনিটাকে এরকম ওপর দিয়ে আমি লাগিয়ে নেব। যেহেতু আইসক্রিম কাঠিগুলো আর দেখা যাবে না, ঢাকা পড়ে যাবে, এইভাবে করে আমি পুরোটাকে কিন্তু লাগিয়ে নেব। তো এটাও হটগুলো দিয়ে আমি এইভাবে করে লাগিয়ে নেব। তো দেখো এইভাবে করে আমি লাগিয়ে নিচ্ছি সমান করে, যতটা আমার প্রয়োজন ততটা কিন্তু এখানে এভাবে লাগিয়ে জয়েন্ট করে দিয়েছি। তো দেখো এবার এখানে পুরোটা তৈরি হয়ে গেছে, পুরোটা কমপ্লিট হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে, অসাধারণ একটা জিনিস তৈরি হয়েছে, বাস্কেট তৈরি হয়েছে বন্ধুরা। তারপরে তোমরা চাইলে এখানে হ্যান্ডেল দিতেও পারো, নাও দিতে পারো। তো আমি একটা হ্যান্ডেল বানিয়ে এখানে দেব। তোমরা তোমাদের ইচ্ছা মতন কিন্তু সাজাতে পারো, না চাইলে তোমরা হ্যান্ডেল নাও দিতে পারো। তো আমি এখানে হ্যান্ডেল বানাবো। তো হ্যান্ডেল বানানোর জন্য আমি এখানে একটা পিসবোর্ড কেটে নিয়েছি। তো
তো যে কোনো পিসবোর্ড এরকম 1 ইঞ্চ মতন আমি কেটে নেব, সোজা করে একদম সমান করে কেটে নিয়েছি। তারপর এখানে হটগুলো দিয়ে এই দড়িটাকে আমি এখানে আটকে নিচ্ছি। তোমরা চাইলে অন্য দড়িও দিতে পারো, তো আমি এই সেম কালার করব বলে আমি এখানে এই দড়ি দিয়ে করছি। তোমরা চাইলে এখানে নানা ধরনের দড়ি দিয়েও করতে পারো, 2-3টে কালারের দড়ি দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারো। তো এইভাবে করে এটাকে পুরো পেঁচিয়ে নেব। কাগজের যে পিসবোর্ডটা নিয়েছি এটা পুরো এইভাবে করে পেঁচিয়ে নেব। কিছুই না, শুধু একটা রাউন্ড শেপে পুরোটাকে কিন্তু এভাবে করে পেঁচিয়ে নেব। তো দেখো এইভাবে করে আমি পেঁচিয়ে নিচ্ছি। পেঁচানোর পরে একদম শেষের দিকে আবার হটগুলো দিয়ে আমি চিপকে নেব। তোমাদের কাছে যেটা থাকবে সেটা দিয়ে তোমরা করবে, আমার কাছে যেটা আছে ওটা দিয়ে আমি করছি। তো এখানে এটাকে চিপকে নেব, এইভাবে করে আটকে নিয়েছি। আটকানোর পরে দেখো কত সুন্দর একটা দড়ি তৈরি হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, একটা দড়ি তৈরি করে ফেললাম, আমি হ্যান্ডেল বানিয়ে নিয়েছি দড়ি দিয়ে। এবার হ্যান্ডেলটাকে এইভাবে দুই পাশে আমি আটকে নেব। তো তোমরা চাইলে হ্যান্ডেল লাগাতেও পারো বা ইচ্ছা হলে নাও লাগাতে পারো, এরকমও রাখতে পারো। দুটোতে দেখতে কিন্তু সুন্দর লাগছে, হ্যান্ডেল লাগালেও ভালো লাগছে, না লাগালেও ভালো লাগছে। তো দেখো আমার একদম রেডি হয়ে গেছে। তো আজকের এই বাস্কেটটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। খুব সুন্দর ঘরে থাকা জিনিস দিয়ে তোমরা কিন্তু এইভাবে একটা বাস্কেট বানিয়ে নিতে পারো। তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করব। তো আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আবার নতুন একটা আইডিয়া, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে।